আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি ডিওর এর প্রিভি লাইনের আরেকটা পারফিউম রিভিউ করব। আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ডিওর এর হোলি পিওনি পারফিউমটা। এটা আমি পারফিউম বাংলাদেশ থেকে নিয়েছি। তো পারফিউম বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাতে চাই এটা আমাকে রিভিউ করতে দেওয়ার জন্য, এবং পারফিউম বাংলাদেশের একটা লোগো আমি এখানে দিয়ে দিব। এরপর আপনারা বুঝতে পারবেন যে আমি কোন সেলারের কথা বলছি। তো এটা আমি একটা টেস্টের ইউনিট এনেছি। তো আমার কাছে প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্সটা নাই, আমি আপনাদেরকে শুধু বোতলটা দেখাতে পারবো। প্রাইস রেঞ্জের একটা আন্দাজ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো প্রেজেন্টেশন দেখাই, এটা হচ্ছে বোতলটা। এই প্রিভি লাইনের যতগুলো বোতল আমি রিভিউ করছি আপনারা দেখেছেন, এবং প্রিভি লাইনের যত বোতলই আছে আমি দেখেছি যে এগুলো সবগুলো একই ডিজাইনের হয়। এটা আমার এটা 250 মিলিলিটার সাইজের বোতল এবং অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে। এগুলো 125 মিলিলিটার সাইজের বোতলও পাওয়া যায়। আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড হবে, আমি মনে করি যে 250 মিলিলিটার সাইজের বোতলগুলো কিনলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে আপনার মন মতো স্প্রে করতে পারবেন, কারণ এগুলো পারফরমেন্স একদম বিস্মো টাইপের কোনো কিছু না, সেই জন্য। এটা প্রাইস রেঞ্জ বলি, এটা আপনারা যদি কিনতে ইন্টারেস্টেড হন তাহলে এটা প্রাইস রেঞ্জ হবে 36,000 থেকে 42,000 টাকার ভেতরে 250 মিলিলিটার সাইজের বোতলের জন্য। তো আপনারা এটা যখন কিনতে নেবেন, আপনার পারফিউম বাংলাদেশে যোগাযোগ করে জেনে নেবেন যে তাদের কোনো সেল চলছে নাকি বা তাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট অফার আছে নাকি। তাহলে হয়তো আপনারা আরো কমে পেয়ে যেতে পারেন। এটা আপনার পারফিউম বাংলাদেশে জিজ্ঞেস করে নেবেন, কিন্তু রেগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে 36,000 থেকে 42,000 টাকার ভেতরে। তো সুন্দর প্রেজেন্টেশন, খুবই সিম্পল প্রেজেন্টেশন, কিন্তু আমার কাছে ক্লাসি মনে হয়েছে, এলিগেন্ট মনে হয়েছে। দেখতে পাচ্ছেন যে ভিতরে কি পরিমাণ পারফিউম আছে সেটা দেখা যায়। সামনে সুন্দর করে লেখা আছে হোলি পিওনি, নিচে লেখা আছে ক্রিস্টিয়ান ডিওর প্যারিস। এটা যে ক্যাপটা ডিওরের অন্যান্য ক্যাপের মতোই, উপরে সিডি লেখা আছে, এটা একটা ম্যাগনেটিক ক্যাপ, এবং ভেতরে ক্রিস্টিয়ান ডিওর যে সিডি লোগোটা আবার দেওয়া আছে। আমার এখানে আলো স্বল্পতার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এটা যে স্প্রেয়ারটা সিলভার কালার এবং স্প্রেয়ার উপরে আবার সিডি লেখা আছে, এবং এই বোতলের ব্যাচ কোড এবং অন্যান্য ইনফরমেশন এখানে নিচে লেজার প্রিন্টেড ওয়েতে লেখা আছে, যেগুলো আপনারা যখন বোতল হাতে নেবেন বা কিনবেন তখন আপনারা দেখতে পারবেন। জুস কালার আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো স্প্রে করে আমি আপনাদেরকে একটা আন্দাজ দেই যে স্প্রেয়ার কিরকম হবে। ডিওর স্প্রেয়ার গুলো সাধারণত ভালোই হয়। দেখতে পেলেন আমি 4টা স্প্রে করলাম এবং খুবই সুন্দর ভালো মতো স্প্রে করে ডিওরের প্রিভি লাইনের এগুলো। তো স্মেলের দিকে যাই, এটার স্মেল আসলে নাম যেহেতু হোলি পিওনি, হ্যাঁ, এটা মূলত পিওনির দিকেই ফোকাস করে, এবং অনেকে হয়তো বা মনে করতে পারেন যে এটা শুধুমাত্র পিওনি বেসড একটা পারফিউম। তাহলে মানে এটা যদি কেউ চিন্তা করেন তাহলে এটা ভুল ধারণা। এটা নোটস ব্রেকডাউন আপনার ফ্র্যাগনেটিকাতে ইজিলি দেখতে পারবেন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা বলি, খুব বেশি নোটস এটার মধ্যে নাই। এটা আসলে শুধুমাত্র পিওনি বেসড পারফিউম না। এটা ফার্স্টে স্প্রে করলে আপনারা কিছুটা ফ্রুটি স্মেল পাবেন। আমি জানি না এটা কি কি ফ্রুটসের স্মেল আছে, বাট ফ্রুটি স্মেলটা বেশ ভালো মতো টের পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে পিওনি আছে, তারপর ধীরে ধীরে পিওনিটা সামনে চলে আসে এবং পিওনিটার স্মেলটা আস্তে আস্তে স্ট্রং হয়। এটার সাথে আরো কিছু ফ্লোরাল নোটস আছে। আমি যেটা বুঝতে পেরেছি এর মধ্যে রোজ নোটসটা ভালো মতো বোঝা যায়। আমি রোজটা টের পেয়েছি ভালো মতো, কিন্তু অনেক বেশি স্ট্রং রোজ না। আপনারা বুঝবেন যে পিওনির সাথে মিক্সড হয়ে রোজের স্মেলটা আপনারা পাচ্ছেন। সরি। তো যে রোজের স্মেলটা আপনারা দেখবেন যে পিওনির সাথে মিক্সড হয়ে আসছে, এবং এটা বেশ ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগেনি। এটা যখন বেস নোটসে গেছে, একদম যখন স্কিন বেস চেঞ্জ হয়েছে, আমি এটা থেকে কিছুটা উডি একটা ভাইব পেয়েছি। উডি স্মেল এটার মধ্যে আছে, এবং এটার মধ্যে মাস্ক আছে, বোঝা যায় মাস্কি স্মেল আছে, ওটা আপনি ইজিলি টের পাবেন। তো এটা একটা ক্লিন ফ্রেশ টাইপের পারফিউম মনে হচ্ছে। ক্লিন ফ্রেশ ফ্রুটি ফ্লোরাল একটা পারফিউম, যেটার মধ্যে পিওনিটাকে বেশি ফোকাস করা হয়েছে। সুন্দর এলিগেন্ট টাইপের স্মেল, ক্লাসি টাইপের স্মেল আমার কাছে যেটা লেগেছে, এবং এটা কিন্তু সফট টাইপের। এটা থেকে বিস্ট মোর টাইপের কোনো কিছু আশা করবেন না। এটা থেকে মানে ক্লাসি এলিগেন্ট টাইপের ভাইব আপনারা টের পাবেন। তো প্রাইসটা আমার কাছে একটু মানে অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটু বেশি, আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, কিন্তু আসলে কিছু করার নেই। এটা কোয়ালিটি হচ্ছে মূল দিক। এটা যে কোয়ালিটিটা, হ্যাঁ, সেটা আপনারা স্প্রে করার সাথে সাথে টের পাবেন। যখন স্কিনে থাকবে এটা কাজ পারফেক্টলি করবে। এটার পারফরমেন্সের দিকে যাই। এটা আমি যেটা দেখেছি যে এটা ফার্স্টে স্প্রে করলে, হ্যাঁ, এটা 1 ঘন্টার মতো ভালো মতো প্রজেক্ট করে। একদম বোমা ফাটানোর মতো কিছু হবে না, কিন্তু এটা প্রজেক্ট করবে। এটা আপনার চারপাশে সুন্দর স্মেল ধরে রাখবে। আপনার যে রুমে স্প্রে করবেন ওই রুমটা এটার স্মেলে ভরে যাবে। ওই রুমে কেউ ঢুকলেই সব বুঝতে পারবে যে আপনি কোনো সুন্দর কোনো পারফিউম স্প্রে করেছেন। এটা 1 ঘন্টা পর আমি যেটা দেখেছি, আপনাদের চারপাশে একটা ছোট সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, এবং আপনারা হেঁটে গেলে আপনাদের পেছনে একটা ছোট সেন্ট্রেলও রাখবে, হ্যাঁ। এবং এটা আমি দেখেছি যে স্কিনে লাস্ট করে প্রায় 6-6.5 ঘন্টা, এবং ড্রেসে লাস্ট করে প্রায় 7-7.5 ঘন্টা লাস্ট করবে। তো পারফরমেন্স একদম বিস্মো টাইপের কোনো কিছু না, আবার একদম খারাপ কোনো কিছু না। পারফরমেন্স আমার কাছে মডারেট মনে হয়েছে, বাট ভালো একটা জিনিস। এটা কিন্তু ফেমিনিন সাইডে যাচ্ছে বেশি। মূলত এটা মেয়েদের পারফিউম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোনো ছেলে ব্যবহার করতে হবে, যাদের ইউনিসেক্স পারফিউম ব্যবহার কোনো সমস্যা নাই। এটাই মানে আমার কাছে কিছুটা ইউনিসেক্স লেগেছে, কিন্তু এটা মূলত আসলে মেয়েদের পারফিউম। তো যাদের মেয়েদের পারফিউম ব্যবহার কোনো সমস্যা নাই বা ইউনিসেক্স পারফিউম ব্যবহার কোনো সমস্যা নেই, এটা তারা এনজয় করতে হবে। আমি এটা ব্যবহার করতে এনজয় মানে করেছি ব্যবহার করার সময়, এবং আমি এটা আমার কালেকশনে নিয়ে ব্যবহার রেগুলার বেসিস করতে হবে, আমার কোনো সমস্যা নেই। আমার কাছে এটা খুব ভালো পারফিউম মনে হয়েছে, এনজয় করার মতো একটা জিনিস, সুন্দর একটা মানে
আপলিফটিং মুড ক্রিয়েট করার মতো একটা পারফিউম। এটা ক্লাসি এলিগেন্ট ভাইব সবসময় চারপাশে থাকবে যে সেন্ট বাবলটা, ওটার কারণে। তো এটা মানে হচ্ছে আপনার কনফিডেন্স অলওয়েজ বুস্ট করবে। আপনি এটা বুঝতে পারবেন যে আপনার চারপাশে একটা সুন্দর সেন্ট বাবল আছে, খুবই ক্লাসি এলিগেন্ট টাইপের একটা স্মেল আছে, মানুষজন অ্যাপ্রিসিয়েট করবে এটা। মানে আপনাদের চারপাশে যে সফট বেসটা তৈরি করে রাখবে, আপনাদের কাছাকাছি যখন কেউ আসবে তারা এটার স্মেল পাবে। আপনি হেঁটে গেলে তখন এটার স্মেল আশেপাশে মানুষ টের পাবে, কাছে এসে কেউ বসলে এটার স্মেল টের পাবে। এটা এমন না যে স্প্রে করলেন পুরো এলাকার মানুষ টের পেয়ে গেল, গন্ধে পাগল হয়ে গেল, সবাই বুঝতে হলো, ওরকম হবে না। এটা সফট টাইপের একটা জিনিস। তো ওই জিনিসটা মাথায় রাখলে আপনারা হ্যাপি হবেন, অনেক বড় কিছু আশা করে না করলে ভালো হবে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা মূলত স্প্রিং ফলের জন্য ভালো হবে, সামারে চাইলে ব্যবহার করতে পারবেন। এটা উইন্টারে ব্যবহার করার মতো পারফিউম আমার কাছে মনে হয়নি। এটা সামারে ব্যবহার করলে যদি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকেন ভালো সার্ভিস, কিছুটা হলেও ভালো সার্ভিস পাবেন। বাট এটা স্প্রিং ফল ওই টাইমগুলোতে এটা সুন্দর সার্ভিস দেবে আপনাদেরকে, সামারেও দেবে, এনজয় করতে হবে। আমার কাছে মনে হয়েছে এটা যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট। যারা স্টুডেন্ট আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের বাজেটে হয়। কারণ যারা স্টুডেন্ট আমি জানি না আপনাদের এখন বাজেট রেঞ্জ কতটুকু, যদি কেউ ম্যানেজ করতে পারেন আমি মনে করি এটা আপনারা ব্যবহার করতে পারবেন। যারা জব করছেন যে আপুরা, এটা আপনাদের অফিস সেন্ট হিসেবে সুন্দর কাজে দেবে। এটা ব্যবহার করে আপনারা ডেটে যেতে পারবেন, এটা ডেটের জন্য ভালো হবে, ডেটে পারফেক্ট বলে আমি মনে করি। এটা টু গো পারফিউম হিসেবে আমি মনে করি না একদম পারফেক্ট। এটা স্পেশাল অকেশন গুলোতে ভালো হবে, বাট এটা ক্লাবিং পার্টিতে যাওয়ার জন্য পারফিউম মানে পারফেক্ট আমার কাছে মনে হয়নি। কারণ এটা যেহেতু সফট টাইপের একটা জিনিস, এটা ক্লাবিং এ মানে ক্লাবে গেলে বা পার্টি করতে গেলে ওখানে ব্যবহার করা অন্যান্য হেভি পারফিউম গুলোর সাথে এটা কম্পিট করতে পারবে বলে আমার কাছে মনে হয়নি। বাট এটা ডেটে ইউজ করলে আপনার পার্টনার অ্যাপ্রিসিয়েট করবে, তার কাছে ভালো লাগবে। এটা স্মেলটা আসলে ওই ক্লাসি এলিগেন্ট ভাইবটা ক্রিয়েট করে, তো সফট টাইপের। তো আপনার আশেপাশে যারা থাকবে বা আপনার পার্টনার যখন এটা স্নিফ করবে তারা সবাই বুঝতে পারবে যে আপনি কোনো এক্সপেন্সিভ পারফিউম ব্যবহার করেছেন, আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অলওয়েজ ব্যবহার করেন, এবং আপনি ডেফিনেটলি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্যান, এবং সেটা অবশ্যই কোনো এক্সপেন্সিভ ব্র্যান্ড। এটা মানুষ বুঝতেই পারবে এটা স্মেল কোয়ালিটি। এটা আমি মনে করি এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটা আপনারা যদি ব্লাইন্ড বাই করতে না চান কারো থেকে, অবশ্যই ডিকেন্ট নিয়ে এটা স্নিফ করে কিনতে পারবেন, অথবা আপনার এটা পারফিউম বাংলাদেশে যে ফ্রিতে স্নিফ করে কিনতে পারবেন, তাদের কাছে টেস্ট অ্যাভেলেবল থাকে আমি যেটা দেখেছি। তো আপনাদের মানে কারো যদি স্নিফ করতে ইচ্ছা করে আপনার পারফিউম বাংলাদেশে স্নিফ করে দেখে নিতে পারবেন। এটার ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10-এ 8। আমার কাছে এটা খুব ভালো পারফিউম মনে হয়েছে, খুবই এনজয় করার মতো একটা জিনিস, নিজে এনজয় করার জন্য। যে এইসব পারফিউম গুলো, কিছু কিছু পারফিউম আছে যেগুলো শুধুমাত্র নিজের জন্য আপনি ব্যবহার করে আপনি এনজয় করবেন, আপনার মানে মুড এটা বুস্ট করবে, কনফিডেন্স লেভেল বুস্ট করবে, ওই ধরনের জন্য। সব পারফিউম মানে সবার কে অন্যান্য এলাকার মানে আশেপাশের মানুষকে জানানোর জন্য না। তো এটা এমন একটা জিনিস, এই ধরনের বেশ কিছু পারফিউম আছে যেগুলো শুধুমাত্র নিজের জন্য, এবং আমার সেটা পারফেক্ট মনে হয়েছে। এটা স্প্রে করে ইজিলি আমি নিজে বসে থেকে চুপচাপ আমি এটা এনজয় করতে পারবো। এবং এই লাইনের প্রিভেলেনের আসলে বেশ কিছু পারফিউম আছে এই টাইপের, খুবই সুন্দর এলিগেন্ট টাইপের, এয়ারি সফট টাইপের। এটা ওই টাইপের একটা পারফিউম। হ্যাঁ, এটা পারফরমেন্স আর একটু ভালো হলে আমি খুশি হতাম, এটা যদি আরো ভালো মতো প্রজেক্ট করতাম আমি আরো বেশি খুশি হতাম, এটা প্রাইস যদি একটু কম হতো আমি আরো বেশি খুশি হতাম। তো ওই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10-এ 8 দিচ্ছি। আমার কাছে মনে হয়নি যে এটা 10-এ 9 পাওয়ার মতো একটা পারফিউম। এটা ভালো জিনিস কিন্তু মাস্টারপিস না, বাট এটা ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই আইটেম, এবং যাদের প্রাইস রেঞ্জ বেশি, যারা ডিওরের প্রিভি লাইনের ফ্যান, এটা আপনাদের জন্য একটা মাস্ট হ্যাভ আইটেম বলে আমার কাছে মনে হয়েছে। তো যে আপুরা একটু ক্লাসি এলিগেন্ট টাইপের সফট টাইপের পারফিউম খুঁজছিলেন, বিস্ট মোড প্রজেকশনের না, অনেকে আছে যারা বিস্ট মোড পারফরমেন্স চায় না, যারা বিস্ট মোড প্রজেকশন চায় না, এটা তাদের জন্য পারফিউম গুলো আমি মনে করি। অনেকে আছে যারা সফট টাইপের পারফিউম পছন্দ করে, আমি নিজে ব্যক্তিগতভাবে সফট টাইপের পারফিউম পছন্দ করি, এটা ওই ধরনের মানুষদের জন্য। যারা বিস্ট মোড টাইপের জিনিস পছন্দ করেন আমি বলবো যে এটা আপনাদের জন্য মাস্ট ট্রাই, আগে ট্রাই করে দেখেন, ভালো লাগলে এটা কিনতে পারবেন। কিন্তু যাদের শুধুমাত্র বিস্ট মোড টাইপের প্রজেকশন, বোমার মতো প্রজেকশন দরকার, বিস্ট মোড টাইপের পারফরমেন্স দরকার, এটা আপনাদের জন্য না। বা ডেফিনেটলি মাস্ট ট্রাই একটা আইটেম, সুন্দর একটা পারফিউম এটা। এটা হচ্ছে আমার ডিওরের হোলি পিওনি পারফিউমটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এটা ব্যবহার করেছেন বা করছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, একটা হচ্ছে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, হচ্ছে পারফিউম রিজার্ভস বাংলাদেশ, ওটার লিঙ্ক, এবং ফেসবুকে একটা পেজ আছে একই নামে, ওটার লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং ওই পেজে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা যখনই কোনো পারফিউম রিলেটেড কোনো কিছু করতে নিব, আপনার মানে আপডেটেড ইনফরমেশন সবসময় পেতে থাকবেন। আমার মনে হয় এত কথা বলার মাঝে আমার ফেসের সামনে আমার রেকর্ডের অন্য দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে, ওগুলো ক্লিক করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের সামনে আবার পরবর্তীতে অন্য কোনো পারফিউম রিভিউ নিয়ে চলে আসবো।